পাথরের ধাক্কা না খেলে নদীর গতিপথ বদলায় না, তেমনি জীবনে ব্যর্থতা না এলে সফলতার মানে বোঝা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাইস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখা শুরু করেছেন, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছে। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের ভিডিওতে কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না, তো ঘরের কাজকর্মও কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব না। তো আজকে কিন্তু একটু আচারের রেসিপি বানাবো। তো আমের সিজন যেহেতু চলেই যাচ্ছে, আচার তো বানাতেই হয়, কারণ আমার মেজো ছেলেটা কিন্তু অনেক আচার পছন্দ করে। তো ওর জন্য কিন্তু আমি আচার বানিয়ে সারা বছর খেতে পারি না, তো আমাদের আচারগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এখানে কিন্তু আমি কিছু আম ঝুরি করে কেটে নিয়েছি, কিছু ঝুরি আচার দিব আর কিছু আস্ত আচার দিব, আর সাথে কিন্তু আমি একটু মিষ্টি আচার বানিয়ে নিব। আজকে আমি আচার বানানোর রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি তেমন করে আচার বানাতে পারি না, তারপরও অনেক আপুরা কিন্তু অনেক সুন্দর করে আচার বানায়। তা আমি যেরকম করে আচার বানাবো সেরকম করে কিন্তু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। কেটে রাখা আমগুলোতে আমি হলুদ আর লবণ দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। তো হলুদ আর লবণ মাখিয়ে তারপরে কিন্তু আমি একটু রোদ্রে দিব। যেহেতু একটু রোদ উঠেছে, তো আচারগুলো কিন্তু আমি রোদ দিয়েই তারপরে বানাবো। তবে তেমন করে কিন্তু রোদ দিব না, একবারই রোদ দিব যাতে আমের গায়ে যে পানিগুলো থাকে সেগুলো শুকিয়ে যায়। আমের গায়ে যে পানি থাকে সেই পানিগুলো একটু শুকিয়ে নিলে তারপরে কিন্তু এই আমগুলো আমি তেলের ভিতরে দিব। আর সরিষার তেলের ভিতরেই কিন্তু আমি সব মশলা একসাথে দিয়ে তারপরে আমগুলো ছেড়ে দেব। আর এখন ঝুরি করা আমগুলো যে কেটে নিয়ে এসেছিলাম সেগুলো একটু আমি লবণ আর হলুদ মেখে কিন্তু কতক্ষণ রেখে দিয়েছিলাম। তো 10 মিনিটের মতো রেখে তারপরে কিন্তু এগুলো আমি একটু পানি চিপড়িয়ে নিচ্ছি। পানিগুলো হাতে চিপড়িয়ে তারপরে কিন্তু আমি যে একটা ট্রের ভিতরে দিয়েছি, তো ট্রের উপরে কিন্তু আমি একটা সুতি কাপড় দিয়েছি, যাতে এই সুতি কাপড়টা আমের গায়ে যে পানিটা থাকে সেই পানিটা টেনে নিতে পারে। আর শুধু যদি আমি ট্রের ভিতরে আমগুলো দিতাম তাহলে কিন্তু সেই আমগুলো আর শুকাতো না সহজে। তো ট্রের ভিতরে দিলে কিন্তু আমগুলো অনেকটাই ভিজে ভিজে ভাব থাকে। এভাবে যদি আমগুলো একটা সুতি কাপড়ের উপরে একটু ছড়িয়ে ছিটিয়ে দিই তাহলে কিন্তু আমগুলোর পানি ভালোভাবে শুকিয়ে যায়। আমের গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু সে আমের আচারগুলো অনেক দিন রাখা যায় না। তো দীর্ঘদিন যদি আমের আচার রাখতে চাই তাহলে কিন্তু একটু রোদ দিয়েই বানালে ভালো হয়। তবে ইউটিউব চ্যানেলের অনেক আপুদের রান্নার ভিডিওগুলো কিন্তু দেখি, তো অনেক আপুরা কিন্তু দেখা যায় যে আমের আচারগুলো বা যে কোনো আচার অনেক সুন্দর করে সহজ করে বানিয়ে নেয়। তারা রোদের ঝামেলা ছাড়াই কিন্তু আচারগুলো বানায়। তবে আমি কিন্তু সেই আচারগুলো একদমই বানাতে পারি না। তবে গেছে বছর কিন্তু আমি সেই আচারগুলো বানিয়েছিলাম, তো আমার আচারগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে গিয়েছিল। তবে কেন নষ্ট হয়ে গিয়েছিল আমি কিন্তু একদমই কিছু জানি না। তো ইউটিউব দেখেই কিন্তু আমি আমের আচারগুলো বানিয়ে নিয়েছিলাম। তো এখন কিন্তু আমি একটু তেল গরম করে নিয়েছি, তো সরিষার তেল এখানে দিয়ে তারপরে কিন্তু সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। তো মশলাগুলো দেওয়ার পর কিন্তু আমি এখন যে ঝুরি আচারটা সেটা বানিয়ে নিব। তো আপনারা কারা কারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটির সাথে এতক্ষণ আছেন অবশ্যই কিন্তু আমি জানি না। যদি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওতে থেকে থাকেন তাহলে আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটি আপনারা প্রথমবারের মতো দেখে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোনো অংশ ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমগুলো কিন্তু আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর কিন্তু একটু নেড়ে চেড়ে নিব। আর আমগুলো কিন্তু আমি সিল্কা সহাই কেটেছিলাম, তো ঝুরি আচারটা কিন্তু সিল্কা সহাই বানিয়ে নিয়েছি। আর আমের আচারগুলো কিন্তু আমি গতকাল রাত্রে বানিয়ে রেখেছিলাম, তো এই ভিডিওটা কিন্তু পরের দিনের ভিডিও। আর আমি কিন্তু আচারগুলো বানিয়ে সাথে সাথে বয়েমে রাখি নাই, তো আচারগুলো কিন্তু আমি এভাবে কড়াইতে রেখে দিয়েছি। তো
তো পরের দিন সকালবেলায় কিন্তু বয়েমে আচারগুলো রাখছি। তো আমার বয়েমগুলো কিন্তু প্লাস্টিকের, তবে কাচের বয়েমে আচার রাখলে আচারগুলো কিন্তু বেশি দিন ভালো থাকে। তো কি আর করার আছে, তো আমার কিন্তু কাচের বয়েম একদমই থাকে না। কারণ আমার মেজো ছেলেটা কিন্তু আচার অনেক বেশি পছন্দ করে। তো ওর জন্য কিন্তু আমি আচার বেশি দিন রাখতে পারি না ঘরে। কারণ ও কিন্তু ফ্রিজ খুলে আচারের বয়ামটা বের করে আচারের বয়াম সাথে সাথেই ভেঙে ফেলে। সেই কারণেই কিন্তু আমি প্লাস্টিকের ঝাড়ের ভিতরেই আচারগুলো দিলাম। কাচের বয়ামের ভিতরে আচারগুলো রাখলে তো আচারও আমার শেষ হয়ে যায়, এদিকে আমার কাচের বয়ামটাও কিন্তু ভেঙে ফেলে। সেই কারণেই কিন্তু এই প্লাস্টিকের বয়ামে আমার আচারগুলো দেওয়া। আর আমি এখন এক এক করে আমের আচারগুলো বয়মে রাখবো। তবে সব মেয়েরা কিন্তু সংসার করতে পারে না, সব মেয়েদের দ্বারা কিন্তু সংসার হয় না। তো সংসার করতে গেলে কিন্তু অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। মেয়েদের ধৈর্য আর গুণের কারণে কিন্তু একটি সংসার সুখের হয়। আর যে মেয়েদের ধৈর্য আর গুণ না থাকবে, সে মেয়েদের সংসার কিন্তু কখনোই সুখের হয় না। তাদের সংসারে কিন্তু অশান্তি লেগেই থাকে। তো সংসার করতে গেলে কিন্তু একটি মেয়ের অনেক বেশি ধৈর্য থাকা প্রয়োজন। ধৈর্য আর বুদ্ধি দিয়ে একটি মেয়ে কিন্তু তার সংসারটা অনেক সুখের করতে পারে। তবে সংসার করা যে একদমই সহজ কাজ এটাও কিন্তু না, আবার যে সংসার করা একদম কঠিন কাজ তাও কিন্তু না। তবে যে যেরকম ভাবে সংসার নিয়ে তার কাছে কিন্তু তেমনই। সব মেয়েরা যদি সংসার করতে পারতো তাহলে কিন্তু তাদের সংসারটা ভাঙতো না। আর বর্তমানে এখন কিন্তু ডিভোর্সের হারটা অনেক বেশি। তো আগের যুগে কিন্তু ডিভোর্সের হার এত ছিল না। এখন কিন্তু কিছু হলেই মানুষ ডিভোর্স দিয়ে দেয়, সংসার ভেঙে ফেলে। আর আমরা কিন্তু এখন পত্রিকায় খবরে সংসার নিয়ে অনেক ঝামেলার কথাই শুনতে পাই। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাঁটি, গড়মিল, মারামারি, সংসার ভেঙে যাওয়া, এই সমস্ত ঘটনা কিন্তু আমরা এখন প্রতিদিনই শুনতে পাই। তো সবাই কিন্তু সংসার করতে পারে না, আর সে কারণে কিন্তু সবার সংসার করা সম্ভবও হয় না। যাই হোক, আমার আমের আচারগুলো কিন্তু বয়েমে রাখা হয়ে গেছে। তো এখন কিন্তু আবার আমি বয়েমগুলো ছাদে নিয়ে রোদ দিব। বয়েমে আমের আচারগুলো রাখার পর এই যে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার আচার বানানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি আমি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখান থেকে ভিডিওটি শেষ করব। পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আপনারা সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।